এই জন্য বিয়ের উদ্দেশ্যে যদি প্রেম করি, ফতুয়া বুঝছেন উদ্দেশ্য কিসের? এই বোঝে নাই। বিয়ার উদ্দেশ্যে নিয়ত ভালো, খারাপ নিয়তে নয়, ভালো বউ তো পরে পাবে না। এই জন্য নিয়ত করছে বিয়ের উদ্দেশ্যে যদি কেউ প্রেম করে তাহলে কি প্রেম করা জায়েজ আছে? অনেক যুবকেরা হাসতেছে, বলে মনের কথা কইছে হুজুর। হ্যাঁ, সিরিয়াল বুকিং, তাই না? বিয়ের উদ্দেশ্যে যদি বুকিং দিয়ে প্রেম করে তাহলে কি জায়েজ আছে? আমি বললাম আজও প্রশ্ন তো, এই প্রশ্নের তো অ্যান্সার করা বড় কঠিন। আমি বললাম ভাই এত ফতুয়া তো আমি জানি না, তো আপনার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি যদি বিয়ের উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয় তাহলে কি কুরবানি দেওয়ার উদ্দেশ্যে আমার গরু চুরি করা জায়েজ নাই? আরে আল্লাহ, ও আজ বুঝতেছেন না? একটু হ্যাঁ না বলেন না বাবা। ওর যদি বিয়ে করার উদ্দেশ্যে প্রেম করা জায়েজ হয় তাহলে আমার কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি গরু চুরি করা জায়েজ আছে? উদ্দেশ্য আর নিয়ত সব জায়গাতে খাটে না। যেখানে পরিষ্কার বলা হয়েছে প্রেম শুরু হবে বিয়ের পরে, বিয়ের আগে দেখলেও গুনাহ, ধরলেও গুনাহ, ছুঁইলেও গুনাহ। মনে মনে যদি সংকল্প করেন, মনে মনে যদি ভাবা চিন্তা করেন, তাহলে আপনার চিন্তা চেতনা মেমোরির গুনাহ হবে। আল্লাহ তাআলা এই সমস্ত পাপ থেকে জাতিকে হেফাজত করুন, বলুন না আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বিয়ের আগ পর্যন্ত খালি বাবু খাইছো, বাবু ঘুমাইছো, বাবু কি টয়লেটে গেছো, বাবু হাগু করছো, বাবু ছুসু করছো, বাবু বাবু ছাড়া কিছু বোঝে না। আপনারা যারা মুরব্বীরা তারা বুঝবেন না, যুবকেরা আমার প্রত্যেকটা কথা ভালো করে বুঝতেছেন। এরা বাবু তাদের প্রেমিকাকে বলতেছে আর সবসময় খবর নিচ্ছে। বিয়ের আগ পর্যন্ত বাবু বাবু করে মুখের ফেনা তুলে দেয়, যেমনি বিয়ে করে বাড়িতে নিয়ে যায় তখন আর বাবুর কোনো খবর। বিয়ের আগ পর্যন্ত আকাম কুকাম করে, আর বিয়ের পর তখন ঝগড়া শুরু হয়ে যায়। অথচ আমার নবী আপনাকে আমাকে শিখিয়েছেন, উম্মত যত ব্যস্ততা থাকুক তুমি আমার চাইতে বেশি ব্যস্ত ছিলে না। তোমার যতই পেরেশানি থাকুক আমার চাইতে বেশি পেরেশানির মধ্যে তুমি ছিলে না। তোমার যত শত্রু থাকুক আমি মুহাম্মদের চাইতে তোমার বেশি কেউ শত্রু ছিল না। আমি হাজার ব্যস্ততা, হাজার পেরেশানিকে পাশ কাটায়া চাঁদনি রাত্রে বেগমদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করেছি। আম্মা জান আয়েশাকে সাথে নিয়ে সামনের সাদা নিশানা দিয়া দুইজন দৌড় দিয়েছেন। নবীজি পিছনে পড়েছেন, আম্মা জান সামনে চলে গিয়েছেন। অনেক দিন পর আবার যখন দুইজন দৌড় প্রতিযোগিতা দিয়েছেন, এই দিন নবীজির সামনে আম্মা জান আয়েশা সিদ্দিকা পড়ে গিয়েছেন পিছনে, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব বুকের মধ্যে তুলে নিয়ে থুতুনিতে চুমু দিয়া ডাক বলেন, হুমায়রা, অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিল, ওইটাকে আমি আজকে শোধ করে দিলাম। মা যখন সমান হতে পেরেছে এমন একটা জান্নাতি হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদ অম্লান হয়ে গেছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবী তাসবিহ পড়া শিখিয়েছেন, সেই নবী আপনাকে আমাকে বলেছেন বিবির উরুর উপরে মাথা রেখে, হাঁটুর উপরে মাথা রেখে বিবির মুখের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসি দিয়া সুন্দর সুন্দর করে গল্প শোনানোটাও সুন্নত। নবীর একটা সুন্নতকে যদি জিন্দা করেন, এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করে দেবে। আমার প্রাণের ভাইয়েরা, আপনি কেমনে আপনার সংসার জীবনটা গোছাবেন সেটাও পর্যন্ত নবী আমার জানিয়ে দিয়েছেন। ভরা পেটে নয়, রাতের শেষ ভাগে নয়, রাতের গভীরে যখন হালাল বিবির সঙ্গে নিরিবিলি অবস্থায় মিলিত হতে যাবে, আগের থেকে ওযু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম সেরে নিবে, মুখটাকে ব্রাশ করে নিবে, যাতে করে আই লাভ ইউ বলতে গিয়া দুর্গন্ধের ধাক্কায় ভালোবাসা জানালা দিয়া পালায়া না যায়। এই জন্য মুখের মধ্যে সুগন্ধি ব্যবহার করে নিবেন। এখনকার উত্তম সময় পারলে মুখের মধ্যে সুন্দর করে সাদা এলাচগুলো ব্যবহার করে নিবেন। ইসলাম কত সুন্দর, ইসলাম কত পবিত্র, ইসলাম কত আধুনিক, ইসলাম কত আপডেট। হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন,
তখনও দোয়া পড়ে নিবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু শিখতে হবে, নইলে ভালো সন্তানের বাপ হতে পারবেন না। এখনই যদি বলা হয় যারা যারা বিয়ে করেছেন তারা একটু বসবেন, আর অবিবাহিতরা বাহিরে যাবেন। এরপর যদি বলা হয় যারা দোয়া পড়ে সহবাসের দোয়া পড়তে পারবে তাদেরকে বের হতে দেওয়া হবে, বাকিগুলোকে শিখানো পর্যন্ত অপেক্ষা করা লাগবে। অনেকেই দেখবেন বেড়া ফাঁক করে দৌড় মারবে, 18 সন্তান 12 সন্তানের বাপ হয়েছে, সন্তান জন্ম দেওয়ার দোয়া জানে না। ভাইয়েরা আমার, হেসে শুধু উড়িয়ে দিলে হবে না। দোয়া পড়ে যেই সন্তানকে সুন্নত তরিকায় জন্ম দিবেন, আর গরু আর ছাগলের মতন দোয়া ছাড়া যেই তরিকায় জন্ম দিবেন, দুই তরিকার জন্মের মধ্যে আসমান আর জমিনের ব্যবধান আছে না নাই? মিলামিশার পর বিছানায় শুধু পড়ে থাকলে হবে না। নবী আমার বলেন জলদি করে গোসল করে নাও। গোসলের ফরজ কয়টা যদি জিজ্ঞেস করা হয়, কখনো বলবে 6টা, কখনো বলবে 9টা। যদি বলেন গোসলের নিয়ত কি, কখনো কখনো বলে নয়তন গোসলা, সাবান দেয়া কসলা। আবারও যদি বলেন গোসলের ফরজ যদি 3টা হয়, তাইলে কি কি বলেন তো দেখি, তখন বলবেন নঙ্গি, গামছা আর সাবান। এই যদি হয় আমাদের গোসলের নিয়ম, আমার ভাইয়েরা জীবন চলে যাবে, চামড়া খোয়া যাবে, কিন্তু 3টা ফরজিয়ত আদায় না হলে পবিত্র হতে পারবে না। এজন্য নবীজি আমার বলেছেন সুন্নত তরিকায় গোসল করবা। গোসলের ফরজ হলো 3টা, ভালোভাবে কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীর সুন্দর করে ধৌত করা। আজ থেকে 50 বছর আগে এ দেশটা যখন ডিজিটাল আপডেট আর স্মার্ট ছিল না, কিন্তু প্রত্যেকটা ঘরে আমার নানি আর দাদিগুলো পবিত্র ছিল, শরীর ঢাকা কাপড় ছিল, মাথার উপরে কাপড় ছিল, বিসমিল্লাহ জবানে ছিল। এক ঘরে ঘরে মাসকালা ডালের চালানি করেছে, 3 ঘর পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়েছে। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো আমার ভাইরা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করেছি আমরা। ভাঙা ঘর বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এমএ পাস করিয়েছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। উন্নতি কত করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মাজান দিত, মধুর আজান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আজান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, মাত্র 20 বছর আগেকার কথা বলছি, মাত্র 20 বছর। আহারা, যেদিন পাকা রাস্তা ছিল না, যেদিন ঘরে কারেন্টের আলো জ্বলতো না, যেদিন হাতের মধ্যে স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল না, কিন্তু সেই দিন আমাদের ঘরে রাত যখন 8টা বেজে যেত, জায়নামাজ বিছায়া চল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দেয়া নানি আর দাদিরা রোনা জারি করতো। রব্বানা সালামনা বলে চোখের পানিগুলোকে ছেড়ে দিত। কিছু থাক আর না থাক, ওই ঘরে রহমত আর বরকত নাজিল করতেন কে? এখন ডিজিটাল স্মার্ট হতে হতে ভাঙা ঘর বিল্ডিং বানিয়া জায়নামাজ সরায়া সোফা সেট আমদানি করেছি। তসবির পরিবর্তে রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন পর্যন্ত ক্ষয় দিয়েছি। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর মুসলমানের ঘর থেকে হিন্দুদের মন্দিরে আওয়াজ বের হয়। আমরা নামে মুসলমান, ভিতরে হিন্দু আনিছে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা।
রক্ত মোদের শিথিল হয়েছে, পাপে অন্তর কালা, সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি, গরু ছাগলের মতো। ইমান ইমান কররে মানুষ, ইমান কি এতই সোজা, মুসলমান হয়ে কেহ কি কোনদিন বহে শয়তানের বোঝা। জাগো মুজাহিদ, ভেঙে দাও গীত, গাও ইসলামের গান, তাগুতেরা আজ করেছে জোট, করতে মুসলিম অপমান। জোরে বলুন মারহাবা। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সার মর্মমূল কথাও মুসলমান, নবীর সুন্নতের মধ্যেই চূড়ান্ত শান্তি। এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো দেখি শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলেন, শান্তি হলো পায়খানায়। কোথায়? সোজা কথা, পায়খানায়। কিরে বোকা, পায়খানায় আবার শান্তি ঢুকলো কেমনে? তিনি বলেন, তুমি বুঝবা না, আমি হইলাম পেট রোগা। যেই দিন বাথরুম ক্লিয়ার হয় না, সেদিন পৃথিবীর কিছুই ভালো কি কন্যা রে ভাই, কিছু ভালো। এজন্য আমার থিসিস হলো সব শান্তি টয়লেটে, বাথরুমে, পায়খানায়। আর এক ভাইকে বলা হলো, বলো তো কোন জায়গায়? সে বলে, আমার জানা মতে সব শান্তি হলো বিছানায়, ঘুমে। যেদিন আমার ঘুম ভালো হয় না, সেদিন দুনিয়ার কিছুই ভালো। ঘুম ঠিক তো জগৎ ঠিক। আর একজনকে বলা হলো, ভাই গো তুমি বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলে, সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, বইয়ের ভিতরে। বউ যদি কটকট করে, গোটা দুনিয়ায় যেন অশান্তি ধরে, আর বউ যদি ঠিক থাকে, গোটা দুনিয়ায় যেন শান্তি বিরাজ করে। আমার প্রিয় ভাইয়েরা, এখন জ্বালা বোঝেন, তিনজন তিন কথা কইছে। একজনে কয় টয়লেটে, আর একজন কয় ঘুমে, আর আরেকজন কয় বেগমের ভিতরে, বিবির ভিতরে। আর আমি বোকা মানুষটা বলি, টয়লেটে, ঘুমে, বেগমের ভিতরে নয়। শান্তিটা হলো ইসলামের ভিতরে। ইসলাম মানেই শান্তি। যে ইসলাম মেনে চলবে, সে যেখানেই থাকুক, আল্লাহ তাকে শান্তিতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। যিনি বলেছিলেন টয়লেটে শান্তি, আমরা একটু তার দিকে যাই। ইসলাম ওই টয়লেটওয়ালা ব্যাপারে কি বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, টয়লেটে যখন যাবা, জুতা স্যান্ডেল পায়ে রাখবা, মাথাটাকে ঢেকে রাখবা। টয়লেটে বসার পর ডান পার উপরে বেশি করে চাপ দেয়া রাখবা। টয়লেট যখন শেষ হয়ে যাবে, ঢিলা কুলুপ ব্যবহার করবা, তারপরে পানি খরচ করবা, এরপর ডান পা দিয়া বের হবা। বের হওয়ার পর দোয়া পড়ে নিবা। এইভাবে ইসলাম ফর্মুলা দিয়েছেন। আমার ভাইয়ের, আজকের আধুনিক বিজ্ঞান পরীক্ষা করতেছেন, নবীজি টয়লেটে যাওয়ার আগে জুতা স্যান্ডেল পায়ে রাখতে বললেন কেন? আজকের স্বাস্থ্য বিজ্ঞান জানিয়েছে, প্রিয় ভাইয়েরা, নতুন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, আমরা যে বাথরুম করি, এর মধ্যে কৃমির ডিম থাকে। খোলা জায়গায় ডিমগুলো মরে যায় না, এগুলো না আবার পুনরায় আমাদের পেটের মধ্যে চলে আসে, বডিতে চলে আসে। এই জন্য স্বাস্থ্য সংস্থা বলতেছে, খোলা জায়গায় পায়খানা করা যাবে না। বাথরুমে যাওয়ার সময় জুতা স্যান্ডেল পায়ে দিয়ে যেতে হবে, নইলে পেনের উপরে যখন খালি পায়ে বসবেন, নিচের দিকে ওই কৃমির ডিমগুলো বসে থাকবে, পার ভিতরে দিয়ে পেটে ঢুকে যাবে। এই কৃমির অত্যাচারে পৃথিবীতে বহুত মানুষ মরে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মহানবী, মহাবিজ্ঞানীকে দিয়া মানুষ যিনি বানিয়েছেন, মানুষের কারিগর আল্লাহ তাআলা এই বিধানকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, বাথরুমে যাওয়ার পর ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে রাখবেন। আজকের স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলে, মানুষের পায়খানার নারীর যে মাথাগুলো আছে, সেগুলো হলো ডান দিকে। ডান পার উপরে কেউ যদি একটু সুন্দর করে একটু বেশি চাপ দেয়া থাকতে পারে, পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যদি পায়খানা হয়, কম বেশি ৭৫ থেকে ৮০টা পেটের রোগ থেকে আল্লাহ তাআলা তার বান্দাকে মুক্তি দিয়ে দিবে। আমার প্রিয় ভাইয়েরা, টয়লেট থেকে বের হওয়ার পর শুকরিয়া আদায় করবে, দোয়া পড়বে। এ হলো টয়লেটের বিধান। সুতরাং সুন্নত তরিকায় যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটের মধ্যেও শান্তি দান করবেন কে? আর একজন বলেছেন, ঘুমের মধ্যে শান্তি।
তার দিকে একটু ইসলামের দৃষ্টিপাত দিয়ে দেখি, নবী আমার বলেছেন জলদি জলদি ঘুমিয়ে পড়ো। আজ থেকে 50 বছর আগে আমার দেশের নানু আর দাদুরা 150 বছর বাঁচত। কথা বলতে হবে। এখন আমরা স্মার্ট হয়ে, আধুনিক হয়ে, ডিজিটাল হয়ে 300 বছর বাঁচি। ওরে আল্লাহর কথা কয় না কে? উন্নতি যে করলেন রে বাবা, 50-60 তারপরে কাট। কি সুন্দর কথা, 50-60 তারপরে। অথচ নন স্মার্ট, নন ডিজিটাল নানু আর দাদুরা 150 বছর টনটনা। 18 সন্তানের বাপ, পায়ে হেঁটে বগুড়া রাজশাহী, কথা কন ঠিক কিনা? আবার বিয়ে করেছে, তাও আবার হাফ প্যান্ট পরা অবস্থায়। আমাদের মতন তাগড়া যুবক হয়ে বিয়ে করে নাই, হাফ প্যান্ট পরা অবস্থায় বিয়ে করেছে। কি মনে করেন 18 সন্তানের বাপ? একটা আব্বা ডাক কপালে জোটে না। ওরা 18 সন্তানের বাপ নওগাঁ রাজশাহী পায়ে হেঁটে চলে গিয়েছে, বগুড়া পায়ে হেঁটে চলে গিয়েছে। 150 বছর টনটনা বেঁচে রয়েছে। জানেননি কি কারিসীমা ছিল তাদের ভিতরে? কারিসীমা ছিল একটা, এশার নামাজ পড়ে দেরি করতো না, জলদি করে ঘুমিয়ে পড়তো। আর ওদের বিল্ডিং বড় বড় ঘর ছিল না, হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়তো। সারাদিন যেই চার্জগুলো রিক্সা চালায়া, ভ্যান চালায়া কাজ করে, নাঙ্গুল জোয়াল ঠেলে শরীর থেকে যে চার্জগুলো চলে যেত, রান্না করে মায়েরা আহারে গরুকে পানি পান করাতো, কাজের লোকের খাবার রান্না করত। 13টা কাজের লোককে তিনি একা নিজের হাতে রান্না করে খাওয়াতো। 17টা সন্তানকে নানি আর দাদিরা লালন পালন করত। দিন শেষে এশার নামাজ পড়ে হালাল বিবি, হালাল স্বামী একে অপরকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়তো। আমার আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন্না হুন্না। পুরুষ হলো মহিলার পোশাক, মহিলা হলো পুরুষের পোশাক। আজকের মুহাক্কিক তাফসীর কারকগণ বলতেছেন, আল্লাহ তাআলা পুরুষ আর মহিলাকে একে অপরের চার্জার বানিয়ে দিয়েছেন। সারাদিন মোবাইল চালানোর পর চার্জে লাগায়া দিলে যেমন চার্জের ঘাটতি পূরণ হয়ে আগামী দিনের জন্য চার্জগুলো রেডি হয়ে যায়, সেম কায়দা আল্লাহর বান্দার বান্দি হালাল বিবিকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, এশার নামাজ পড়ার পর ডান হাত গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে যখন ঘুমিয়ে পড়ে, সারা দিনের ঘাটতি পূরণ করে আগামী দিনের চলার মতন চার্জ আল্লাহ বাড়ায়া দেয়। এই চার্জ নিয়ে তারা 150 বছর। আর আমাদের অবস্থা হলো স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে। কথা কয় না কেন? তাদের একসাথে চার্জ দিতে পারতো, আর আমাদের দুইজন দুই ঘরে। মোবাইলে খালি কিরিং কিরিং করে পরক্রিয়া করে, কও পারে না, সব পারে না। টেনশন করতে করতে 50 বছর তো দূরের কথা, 40-এই কুপকাত হয়ে হাসপাতালে পড়ে থাকে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, নবী আমার বলেছেন এশার পরে জলদি করে ঘুমিয়ে পড়ো। আজকে আমাদের শরীরে যতগুলো কারণে রোগ বাসা বাঁধে, তার অন্যতম রোগ হলো ভিটামিন ডির ঘাটতি। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছেন, নবীর সুন্নত গুলো কত স্মার্ট, কত আধুনিক। আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন, মানুষের শরীরে যে ভিটামিন ডি লাগে 100%, 100% ভিটামিন ডির মধ্যে 80% ভিটামিন ডি আল্লাহ তাআলা সূর্যের আলোর মধ্যে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বিরা ফজর নামাজ পড়ে জমিনে চলে যেত, সূর্যের আলো বডিতে লাগতো টনটনা 150 বছর। আর আমরা ফেসবুক চালায়া চালায়া ঘুমাই রাতের 9টায়, উঠি সকাল 11টায়। পাঁচার থেকে এমনি প্যান্ট খুলে যায়, খোলা লাগে না, অর্ধেক খুলে আছে। কি হাসিটা হাসতেছে? ও ঠিক আছে। আমার তো মনে হয় যে হাসি বাদ দিয়ে কান্দি। আরে আগে দেখলাম মেয়েরা কাপড় চোপড় ছিঁড়তো, সিরা কাপড় পরতো, মেয়েরা কাটা পাটা পরতো না বাবা, জানালা দরজাওয়ালা কাপড়। যার যত জানালা দরজা সে নাকি তত স্মার্ট। এখন মেয়েদের সাথে সাথে ছেলেরাও ছেঁড়াছিড়ি শুরু করেছে, এদেরও হিটু ফাটা। কথা কন না খায়, উরুর মধ্যে সিরা ফাড়া। এই বোকা নৌকা যদি সিরা টাকা দোকানদারক দেয়, কাপড়ওয়ালা সিরা টাকা নিবে, ওর সিরা টাকা তো মতে না, আর ওর সিরা কাপড়ই কিনে।
প্যান্টের ফুট নেই। একে যদি মসজিদে নামাজ পড়তে নিয়ে যান, ওর তো নামাজ হবেই না, পিছনের নামাজগুলা নামাজ হবে। এই কথা বলছেন না কেন? ফুট নাই তোরে বাবা, রুকু সেজদাতে গেলে পাশার থেকে আউট। খালি হেসে উড়িয়ে দিলে হবে না, বুঝতে হবে বিষয়গুলো। খুলনার ফুলতলাতে মাহফিলে গিয়েছি। সারা রাত ব্যাপী মাহফিল হয়, 7 দিন 5 দিন করে মাহফিল হয়। আমার আবার শেষ বেলা পালা পড়ছে, মসজিদের মধ্যে থাকবার জন্য দিছে। তো কে যেন এক ড্রাইভার নিয়ে আসছে রাস্তার মধ্যে থেকে, ও বেচারি মসজিদে শুয়ে আছে, প্যান্টের ফুট নাই বাবা, এমনি বের হয়ে গেছে মসজিদে। গল্প না, নিজে দেখা কথা বলছে। খুলনা টুল্লা মাহফিলে গেলে মাঝে মাঝে ট্রেনে যায়, আমাদের থেকে ট্রেনের যোগাযোগ ভালো না, ট্রেনে যায়। তো গোপালগঞ্জে মাহফিলে এখন ওই বাসের বাংকার থেকে ব্যাগ নিব, আমিও ব্যাগ নিচ্ছি, পাশে এক ভদ্রলোকও ব্যাগ নিচ্ছে। ও ব্যাগ নিতে গিয়ে একটু চাপ পাইছে, পাশা থেকে প্যান্ট খুলে গেছে ওপেনলি, দিনের বেলা। মন খারাপ করছেন নাকি? দেখবেন ওভার স্মার্ট যারা, এরা কিছু টানে এদিকে 2 হাত দিয়ে, দেখেন এই পুঁট ধরে থাকে 1 হাত দিয়ে, কথা কয় না গো। দূর, এই ন্যাংটামে যদি স্মার্টনেস হয়, তাহলে কুত্তা তো আগের থেকে স্মার্ট ভাই। আস্তাগফিরুল্লাহ, জাতির বিবেক কোন জায়গায় গেল? এই সমস্ত অধঃপতনের একটাই মাত্র কারণ, জাতির কাছে সব আছে, আল্লাহর কোরআন নামক সফটওয়্যারটা নাই। যদি এটা থাকতো, মানুষ এই ন্যাংটামির প্রতিযোগিতা করতো না, ঠিক কিনা? অবাক লাগে, অবাক লাগে জাতি কোন জায়গায়। সেদিন জয়পুরহাটের এক মসজিদে আসরের নামাজ পড়ে বের হইছি, তাকায় দেখে কদুর জাংলা, অনেক কদু জোরে ঝুলতেছে, হাজারি কদু। উপরে তাকায় দেখে একটা পাতিলে মাথা মুথা বানাইছে, নিচে ঝাঁটার জুতা ঝুলতেছে। মোবাইলের ছবি তুলে নিলাম, ছোট ভাইটারে জিজ্ঞেস করলাম কারণ কি। সে বলে যে অনেক মানুষের নজর খারাপ, বদনজর যদি পড়ে তাইলে নাকি কদু পৌঁছে যাবে। এই জন্য কদুকে পচার থেকে বাঁচানোর জন্য কি ঝুলাইছে? ঝাঁটার জুতা। ভাইয়ের আমার, অনেক সময় কাঁঠাল গাছে দেখবেন এমনি ভাবে গরুর মাথার হাড় ঝুলিয়ে রাখে। তরমুজের জমিতেও তাকায় দেখবেন বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা দিয়া রাখে। অনেক সময় দেখবেন আপনাদের এলাকায় ওই যে আপনার বেগুনের জমিন আছে, সেখানেও পর্যন্ত তারা বদনজরকে এড়ানোর ব্যবস্থা রাখে। আমার কথা তুলে দিলে চলবে না। শীতের দিনে দেখবেন শ্বশুরের বাড়িতে ভাগা পিঠা হয়, যেখানে ভাগা পিঠা ভাজাভাজি করে ওখানে সবাইকে যেতে দেয় না, অনেকের নাকি ছায়া খারাপ। কি গো, কথা বলেন না কেন? আমার খুব ভালো মনে আছে, আমি যখন ছোট্ট কলার ঘাউর কাটছি, কাঁচগুলোকে আলাদা করব, মা বলছেন ভিতরে নিয়ে যাও। আমি জিজ্ঞেস করলাম কেন? মায়ে বলতেছেন সব মানুষের নজর ভালো না, ওইরকম কুনজর যদি পড়ে কলাও নাকি ভালো করে পাকবে। কি গো, কথা বোঝা যাচ্ছে? সেদিন দিনাজপুরে মাহফিলের আগে দেখতেছি একটা গাড়ির নিচে, ইজি পাওয়ারের গাড়ির নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম ভাই এর হাকিকত কি, এর শানি নুজুল কি? উনি বলেন ঘন ঘন গালি খালি অ্যাক্সিডেন্ট করতেছে। আমার মনের ধারণা কোনো বদনজর লাগতে পারে। আমার প্রিয় ভাইয়ারা, আমি হাসাইতে আসি নাই, আপনাদেরকে উপহাসের জন্য কোনো খোরাক বানাতে কিছু বলি নাই। আমি একটা কথা শুধু বুঝাইতে চাই, ও জাতি তুমি কদুকে বাঁচানোর জন্য পাতিল ঝোলা রাখলা, ও জাতি তুমি কাঁঠালের সংরক্ষণ বুঝলা, ও জাতি তুমি তরমুজকে বদনজর থেকে হেফাজত করলা, ও জাতি তুমি তোমার সামান্য 1.5 টাকা কেজির বেগুনকে তুমি সংরক্ষণ করা বুঝলা, কিন্তু তুমি তোমার মেয়ের হেফাজত বুঝলা না, তুমি তোমার মায়ের হেফাজত বুঝলা না, তুমি তোমার বোনের হেফাজত বুঝলা না, তুমি তোমার বেগুনের হেফাজত, তুমি তোমার বেগমের হেফাজত বুঝলা না। তুমি সুন্দর করে মোটরসাইকেল কিনে নিজেকে যত্ন করে ঢেকে রেখেছো, আর বউটাকে ঘাড়ের উপরে চড়ায় রাখছো, বিউটি পার্লারের সাজায়া সারাদিন ভু ভু করে মোটরসাইকেলের তেল টানে, আর নওগাঁর মোড়ে মোড়ে ঘোরে, আর এলাকার যত যুবক আছে তাদের চোখে ভেলকি লাগায়া সেনার গুনাহ কামাই করে। এরকম আদ্দায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, নবী বলেন এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। এরকম বেকুব মার্কা মুসলমান আমার বাংলার জমিনে আছে না নাই? এদের কারণে আজ আযাব আর গজব।
এদের কারণে মাসকালার ডালের স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরিয়ানির মজা বিদায় নিয়ে চলে গেছে। এদের কারণে রহমত আর বরকত বিদায় নিয়ে চলে গিয়েছে, এর কারণেই কিন্তু শান্তি বিদায় নিয়ে চলে গিয়েছে, এর কারণে ঘুম হারিয়ে গিয়েছে, এর কারণে যে খাবার খেলে পেট ভরে যেত এখন ওই খাবার খেলে যেন পেটটা ফুলে যাচ্ছে। এর কারণেই আমার প্রিয় ভাইয়েরা সোনার বাংলা অশান্তিতে ভরপুর হয়ে যাচ্ছে। শুধু বলতেছে আওয়ামী লীগের নেতারা কম্বল চুরি করছে, বিএনপির নেতারা ধানের বস্তায় শীত কাটছে, কি যেন একটা গান আছে না, নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই সাপের দুই ফানা, ওরা যে একই পাখির দুই ডানা। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ বা দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বাবা গোল বাজায়। ভুলে গেছেন? কম্বল চুরির কথা মনে নাই? আর গমের বস্তায় শীত মারা এটাও মনে আছে। কম্বল চুরির গুনাহ লইয়া কেউ দেখো রাত কাটাই, গমের বস্তায় শীত কাটিয়া কেউ বা বগল বাজায়। চোরে চোরে চালতো ভাই ওদের কোনো বিভেদ নাই, আমেরিকা ভারত ওদের ঠিকানা, ওরা যে একই পাখির দুই ডানা, ওরা যে একই সাপের দুই ফানা, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ, ওর সাথে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়া এ যে কিছু না, ওরা যে একই পাখির দুই ডানা। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়েরা, আমি আওয়ামী লীগ বিএনপিকে খাটো করতে আসি নাই। বাংলাদেশ শুধু 24-এ স্বাধীন হয় নাই, এর আগে একবার স্বৈরাচারের হাত থেকে স্বাধীন হয়েছিল, তার আগে আর একবার পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, তার আগে আর একবার ওই যে ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল। 80 বছরে বাংলাদেশ 4 বার স্বাধীন হলো। এত স্বাধীনতা লাগে কেন? স্বাধীনতাগুলো হারাই কেন? স্বাধীনতাগুলো অন্ধকারের মধ্যে ডুবে যায় কেন? এর একটাই মাত্র কারণ, যে কোরআন সুন্নাহর আলো নিয়া এ দেশকে স্বাধীন করা হয়, ওই আলোকিত চেয়ারগুলোকে অন্ধকার লোক দিয়ে সেটআপ দেওয়া হয়, যেই জায়গা থেকে আমরা এসেছি সেই জায়গায় আবার আমাদেরকে পৌঁছায় দেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা, লম্বা আলোচনার সারমর্ম মূল কথা, নবীর সুন্নতের মধ্যেই বরকত, নবীর সুন্নতের মধ্যে শান্তি। রাতে যখন পরিপূর্ণ ঘুমাবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। ডান হাত যখন গালের মধ্যে দিয়ে ঘুমাবেন, ঘুমের মধ্যে একটা পূর্ণতা এসে যাবে। আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা করছেন, নবী আমার ডান কাত হয়ে ঘুমাতে বললেন কেন? ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন এক কুদরতের সফটওয়্যার লাগিয়ে দিয়েছে। আমার কাছে একটা পাওয়ার ব্যাংক ছিল, ওই চার্জ লাগায় দিলে চার্জ হয়, আবার ব্যাটারির উপরে রেখে দিলেও চার্জ হয়। তেমনি ভাবে আল্লাহ তাআলা ডান হাত আর গালের সাথে এমন এক কুদরতের সেটআপ দিয়ে দিয়েছেন, ডান কাত হয়ে ঘুমালে এমনি অটোমেটিকলি শরীর অনেকটা সুস্থ হয়ে যায়। স্বাস্থ্যবিজ্ঞান পরীক্ষা করে বলেন, মানুষ যখন ডান কাত হয়ে ঘুমায়, মানুষের বাম দিকে হাড় থাকে, হাড়টা সুন্দর করে পাঁচ করতে পারে, রক্তের সার্কুলেশন বেড়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়, সুস্থতা বেড়ে যায়। এজন্য নবীর সুন্নত মেনে যদি কেউ রাতের বেলা হালাল বিবিকে বুকের মধ্যে নিয়ে ঘুমাই, আজকের স্বাস্থ্যবিজ্ঞান বলেন যাদের ঘুম ভালো হয়, যারা বউকে সাথে নিয়ে ঘুমায়, এদের মাথায় কোনো টেনশন থাকে না, এদের প্রেসার হয় না, এদের রক্তের উচ্চ চাপ পর্যন্ত হয় না। সুবহানাল্লাহ। এজন্য সুন্নত তরিকায় যদি ঘুমান, ঘুমের মধ্যেও আল্লাহ তাআলা প্রশান্তি দিবেন। 3 নম্বরে আরেকটা আল্লাহর বান্দা বলছিল, বইয়ের মধ্যে শান্তি মনে আছে না নাই? এটা কি আপনারা বুঝিচ্ছেন? বউ ঠিক তো জগৎ ঠিক। এই জন্য সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন আমরা 3 নম্বরে সুন্নত নিয়ে কথা বলবো। তার আগে একটা পেরেশানি আমাদেরকে বারবার পীড়া দিচ্ছে। আল্লাহর নবীর ঘর মাদ্রাসা গত বছর আমরা শুরু করে দিয়ে গিয়েছিলাম, বিল্ডিং উঠে গিয়েছে, আমরা খুশি না নারাজ? এটা 5 তলা পর্যন্ত হোক, এটা আমরা চাই কি না? যারা যারা এই স্বপ্ন দেখতেছেন, আল্লাহ তাদের হায়াতকে বাড়িয়ে দেখ। জোরে বলুন আমিন।